বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 10 লেসন 4 এর বি অর্থাৎ জহির রায়হানের গল্পের মাল্টিপল চয়েস কোয়েশ্চন সলিউশন নিয়ে। সো কলিজার ভাই বোন যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন, কারণ বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আমরা প্রত্যেকটা টপিকেই কিউআর কোড দিয়ে দিচ্ছি, যেন আপনি কিউআর কোড দেখে আপনার যে সমস্যাগুলো আছে সমাধান করে নিতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো একটা প্রবলেম ফেস করতেছেন, ওই মুহূর্তে আপনি কোনো টিচারকে কল করা আর টিচারকে আপনি ইনফর্ম করা খুবই কঠিন বা পারতেছেন না, তখন কি করবেন? আমরা তো আপনার সাথে 24/7 আছি। আপনার হাতে রাখা স্মার্টফোনটা বের করে স্ক্যানার দিয়ে আপনি জাস্ট আমাদের যে কিউআর কোড এটা স্ক্যান করবেন। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর মধ্যে আমি একজন আছে যে হাজির হয়ে যাব আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার জন্য। সো কলিজার ভাই বোন, এই পর্বে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেট 1 and 2 এটা সলিউশন করব। দেখেন এমসিকিউ সেট 1 and 2 এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে, এই কিউআর কোডটা কিন্তু আপনি স্ক্যান করলে আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা আপনি স্ক্যান করার সাথে সাথে দেখবেন আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হাজির হয়ে যাবে। চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। ওকে, ভালো কথা। এখন আমরা এইটার আনসারগুলো লিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। সেট 1 এর এই which of the following word describes জহির বেস্ট? নিচের কোন শব্দটি জহির সম্পর্কে ভালো বর্ণনা করে? ব্রিলিয়ান্ট হতে পারে এটা কম্পারেটিভলি, পোলাইট বিনয়ী, এটা নিয়ে আলোচনা নাই, এটা নিয়ে আলোচনা একেবারেই নাই, এইটা হবেই না, ঠিক আছে। এটা যেহেতু হবে না তাহলে আমরা চিন্তা করি এটা বাদ। তারপরে হচ্ছে এনার্জেটিক, এটা নিয়ে আলোচনা নাই। রেভলিউশনারি, বিপ্লবী কোনো কথা নাই, বাট ব্রিলিয়ান্স এটা সত্যি কথা, উনি অনেক বেশি মেরিটোরিয়াস ছিলেন, তার মানে আনসার হবে ব্রিলিয়ান্ট। আনসারটা কি হয়ে যাবে? ব্রিলিয়ান্ট হয়ে যাবে। বি নাম্বার, স্টপ জেনোসাইড ওয়াজ আ ড্যাশ। স্টপ জেনোসাইড একটা নোভেল, উপন্যাস, এটা সম্পর্কে কোনো আলোচনাই নেই। তারপরে ফিল্ম, চলচ্চিত্র, এটাও না। তারপরে ড্রামা, নাটক, এটাও না। এটা হচ্ছে একটা ডকুমেন্টারি, এটা কি একটা তথ্যচিত্র। স্টপ জেনোসাইড হচ্ছে একটা ডকুমেন্টারি। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ইনসেপশন মিনস, অর্থাৎ এই প্যাসেজে ইনসেপশন শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে? অনুচ্ছেদটিতে এন্ড, ইনসেপশনের বাংলা অর্থ কিন্তু সূচনা বা আরম্ভ, এটা জানেন। এন্ড মানে সমাপ্তি, এটা তো বিপরীত শব্দ, এটা হবে না, বাদ, এটা বাদ। আচ্ছা, ফিনিশ শেষ, এটা হবে আনসার। বিগিনিং শুরু, এটাও হবে না। কনক্লুশন উপসংহার, এটাও হবে না, কারণ আমাকে সূচনা করতে হবে, তার মানে ফিনিশ। ডি নাম্বার, হোয়াটস দ্য মেইন থিম অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের মূল বিষয়বস্তু কি? অ্যাবাউট জহিরস লাস্ট ডে, জহিরের শেষ দিন, অবশ্যই না। অ্যাবাউট জহিরস লাইফ, অবশ্যই না। অ্যাবাউট জহিরস অ্যাক্টিভিটিস, অবশ্যই না। অ্যাবাউট জহিরস কন্ট্রিবিউশন, রাইট, এক্স্যাক্টলি। অর্থাৎ জহিরের যে অবদান, এই অবদান নিয়েই আলোচনা করা হয়েছে। জহিরের কি নিয়ে আলোচনা করা হয়েছে? অবদান নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা ই নাম্বারটা দেখি, জহির রায়হান ড্যাশ ইন লিবারেশন ওয়ার। জহির রায়হান মুক্তিযুদ্ধে কি করেছিলেন? অবশ্যই অংশগ্রহণ করেছিলেন। তো অংশগ্রহণ যদি থাকে, এক নাম্বার দেওয়া আছে টুক পার্ট, 2 নম্বরে ফ্লেড অ্যাওয়ে, 3 নম্বরে এসকেপড, 4 নম্বরে অ্যাভয়েডেড। তার মানে আমরা উল্টো দিকে যদি আসি, দেখেন অ্যাভয়েডেড মানে এড়িয়ে চলা, উনি তো আর এড়িয়ে চলেন নাই, উনি কি এড়িয়ে চলছেন? অফকোর্স না, তার মানে এইটা আনসার হবে না। এসকেপড নিচেকে উদ্ধার করছে, অবশ্যই না। ফ্লেড অ্যাওয়ে পালিয়ে গেছিলেন, অবশ্যই না। টুক পার্ট অংশগ্রহণ করা, টেক পার্ট মানে অংশগ্রহণ করা, যেহেতু অতীতের কথা। জহির রায়হান টুক পার্ট ইন লিবারেশন ওয়ার, স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নাম্বার এফ, দ্য ফিল্ম জীবন থেকে নেয়া ইজ আ সিম্বল অব ড্যাশ। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটি একটি দেশের প্রতীক, অর্থাৎ কিসের প্রতীক এইটা আমাকে বের করতে হবে। বারবারিজম বর্বরতা, আচ্ছা কাছাকাছি। অটোক্রেসি স্বৈরাচার। রিভোল্ট এগেইনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট, এইটা হচ্ছে সঠিক আনসার। তার মানে এইটা বারবারিজম বর্বরতা, স্বৈরাচার অটোক্রেসি, আর ব্রুটালিজম নিষ্ঠুরতা, এটাও না। আনসার হবে রিভোল্ট এগেইনস্ট অটোক্রেটিক গভর্নমেন্ট, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ, এইটা হবে হচ্ছে আনসার। নাম্বার জি অ্যান্ড ফাইনাল ওয়ান, অর্থাৎ সেট 1 এর ফাইনাল কোয়েশ্চেন নাম্বার, জীবন থেকে নেয়া ইজ বেসড অন ড্যাশ, কার উপরে নির্মিত? জীবন থেকে নেয়া গল্পটা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য ম্যাস মুভমেন্ট, গণ অভ্যুত্থান, এটা অবশ্যই লেখা নাই।
দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের উপরে এটাও না, দ্য লিবারেশনার মহান মুক্তিযুদ্ধ এটাও না, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনের উপরে জীবন থেকে নেয়া এটা কি ভাষা আন্দোলনের উপরে এই যে তথ্যচিত্র এটা অর্থাৎ ডকুমেন্টারিটা নির্মাণ করা হয়েছিল অর্থাৎ ইট ওয়াজ মেড এটা নির্মাণ করা হয়েছিল হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অর্থাৎ ভাষা আন্দোলনের উপরে। এই ছিল হচ্ছে সেট 1 এর কোয়েশ্চেনের আনসার। তার মানে এইখানে দেখেন এই যে বোর্ড কোয়েশ্চেনগুলো বরিশাল বোর্ড 19 অর্থাৎ বরিশাল বোর্ডে 19 সালের প্রশ্নগুলো কিন্তু ছিল এইগুলো অর্থাৎ এমসিকিউ। এবার সেট 2 তে চলে যাব আমরা। ওকে, আচ্ছা দেখি সেট 2 তে কি দেওয়া আছে। সেট 2 এর প্রশ্নগুলো আমরা সলিউশন করব ইনশাআল্লাহ। সেট 2 তে দেখেন, তবে একটা কথা বলি কলেজা ভাই বোন, যারা আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করবেন, আপনারা এই এমসিকিউ গুলো আমরা যা পড়াচ্ছি এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখবেন। মানে এর 2-4টা এমসিকিউ সাথে সিনোনিম মুখস্থ গুলো অবশ্যই কমন পাবেন, কিন্তু আমি বলি নাই হুবহু আমারটা আসবে, বাট এই টাইপেরই এই শব্দগুলোর মধ্যে থেকে আসবে। সিনোনিমাইজ গুলো যদি ভালো জানা থাকে আপনি সব প্রশ্নের জবাব দিতে পারবেন। দেখেন এই দ্য ওয়ান হু ডিডেন্ট ওয়ার্ক অন দ্য রিভিউ অফ জীবন থেকে নেয়া ওয়াজ অর্থাৎ জীবন থেকে নেয়ার ব্যাপারে রিভিউ দেয় নাই কে, এর পর্যালোচনায় কাজ করেনি কে? সত্যজিৎ রায় উনি কাজ করছেন, মৃণাল সেন উনি কাজ করছেন, ঋত্বিক ঘটক উনিও কাজ করছেন, জহির রায়হান অর্থাৎ আনসার হবে জহির রায়হান। জহির রায়হান তো এটা নির্মাতা ছিল, জহির রায়হান জীবন থেকে নেয়ার কি ছিল নির্মাতা ছিল, সে তো আর রিভিউ দেয় নাই, রিভিউ দিছে বাকি 3 জন কে কে? ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়। B number, the legendary film based on the language movement revealed the revolt against an administration ভাষা আন্দোলনের উপর নির্মিত প্রবাদ প্রতিম চলচ্চিত্র ড্যাশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করে। তার মানে ডেমোক্রেটিক গণতান্ত্রিক প্রশাসনের বিরুদ্ধে অবশ্যই না, গণতান্ত্রিক হলে তো হইতো না, ঠিক না? আচ্ছা ইম্পেরিয়ালিস্ট সাম্রাজ্যবাদী, যেটাকে বলা হয় ইম্পেরিয়ালিস্ট হচ্ছে সাম্রাজ্যবাদী, এটার বিরুদ্ধেও না। নন ভায়োলেন্ট অহিংস অর্থাৎ এটার বিরুদ্ধেও না, তার মানে অটোক্রেটিক অর্থাৎ অত্যাচারী। দ্য লেজেন্ডারি ফিল্ম বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রিভিল দ্য রিভোল্ট এগেইনস্ট অথবা অ্যান অটোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ মানে অত্যাচারী প্রশাসনের বিরুদ্ধে তিনি বিদ্রোহ প্রকাশ করেছিলেন। আচ্ছা সি নাম্বার, it was after the dash the news regarding শহীদুল্লাহ কায়সার was received by his brother অর্থাৎ তার মানে এটা কি লিবারেশন ওয়ারের পরে? অবশ্যই না। ম্যাস মুভমেন্টের পরে? না। ইন্ডিপেন্ডেন্স ডে? না, এটা হচ্ছে ভিক্টরি ডে অর্থাৎ বিজয় দিবসের পরে। it was after the victory day that the news regarding শহীদুল্লাহ কায়সার was received by his brother। আচ্ছা ডি নাম্বার, what does the phrase local collaborator mean স্থানীয় সহযোগী বলতে আপনারা কি বোঝেন, এটার কথা বলছে। স্থানীয় সহযোগী বলতে আপনারা কি বুঝেন এটা নিয়ে আলোচনা করতে হচ্ছে। ওকে, ভালো কথা। স্থানীয় প্রশাসন বলতে স্থানীয় কোলাবোরেটর মানে সহযোগী বলতে লোকাল এমিনেন্ট পারসন স্থানীয় ফেমাস বা প্রসিদ্ধ ব্যক্তিবর্গ, অবশ্যই না, এইটা নিয়ে আলোচনা নাই, এটা কথা না। কোলাবোরেটর লোকাল অথরিটি লোকাল স্থানীয় কর্তৃপক্ষ এটাও না। বোথ 1 and 2 অর্থাৎ বোথ 1 and 2 এটাও না। আনসারটা হলে কি লোকাল স্পাইস, কি হবে লোকাল স্পাই থেকে স্পাইস। আচ্ছা দ্য ওয়ার্ড মিনিয়েচার মানে ক্ষুদ্র প্রকৃতি বা ক্ষুদ্রাকৃতির, মিনিয়েচার মানে ক্ষুদ্র প্রকৃতির বা ক্ষুদ্রাকৃতির। আচ্ছা দ্য ওয়ার্ড মিনিয়েচার কুড বি বেস্ট রিপ্লেসড বাই ড্যাশ মিনিয়েচার শব্দটি উত্তম রূপে প্রতিস্থাপন হতে পারে ড্যাশ দ্বারা কলোসাল বিশাল বা প্রকাণ্ড, এটা তো অবশ্যই না। ডিমিনিউটিভ অর্থাৎ ডিমিনিউটিভ ক্ষুদ্র, এটাই হবে। ম্যামথ মানে বিশাল বা বড়, এই ম্যামথ মানে কিন্তু হাতিও বোঝানো হয়, এটা তো জানেন, বিশাল বা বড়। আর ক্যারিকেচার অতিরঞ্জিত, ক্যারিকেচার অতিরঞ্জিত এটা নিয়েও না। আনসার হবে ডিমিনিউটিভ অর্থাৎ ক্ষুদ্র বা ক্ষুদ্রাকৃতি, ডিমিনিউটিভ আর মিনিয়েচার। ওকে, এফ নাম্বার, জহির অ্যালং উইথ মেনি স্টুডেন্টস জহির সাথে আরো অনেক ছাত্রছাত্রী বলছে ড্যাশ টু জেল, বলছে ড্যাশ টু জেল, তাদেরকে পাঠানো হয়েছিল কোথায়? জহির অ্যালং উইথ মেনি স্টুডেন্টস was sent to jail in 1952 by the
পাক অর্থাৎ পাকিস্তানি গভর্নমেন্ট। ওকে, তার মানে পাকিস্তানি গভর্নমেন্ট দ্বারা জহির এবং তার অন্যান্য যে ছাত্রছাত্রী ছিল, অন্যান্য ছাত্রছাত্রী সবাইকে কোথায় পাঠানো হয়েছিল? জেলে পাঠানো হয়েছিল। তাদের সবাইকে পাঠানো হয়েছিল হচ্ছে জেলে, অর্থাৎ তাদের জেলে পাঠানোটাই ছিল তাদের মূল লক্ষ্য। ধরে নিয়ে তাদেরকে কোথায় দিয়েছিল? জেলে দিয়েছিল। ঠিক আছে, জহির রায়হানের সাথে আরও যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন সব ছাত্রছাত্রীদেরকে অ্যালং উইথ জহির অ্যালং উইথ আদার্স, অর্থাৎ জহির এবং অন্যান্যদের সেন্ড করা হয়েছিল কোথায়? জেলে প্রেরণ করা হয়েছিল। এখন অনেকেই কলিজা ভাই বোন একটু ঝামেলায় পড়তে পারেন, সেটা হচ্ছে কেন ওয়ার সেন্ট বললাম না? এই যে অ্যালং উইথ আছে, এটা মনে রাখেন, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, তারপরে হচ্ছে অর, নর, বাট অলসো, এগুলা না, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলা দ্বারা যদি দুইটা নাউন যুক্ত থাকে বা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব ঠিক করতে হয়। তো এখানে আছে জহির অনুযায়ী এখানে আনসার হবে ওয়াজ সেন্ট। অনেকেই মেনি স্টুডেন্টস দেখে এখানে মনে মনে ভাববেন ওয়ার সেন্ট হবে না, আনসার কিন্তু ভুল হবে। গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী ওয়াজ সেন্ট, অর্থাৎ জহির অ্যালং উইথ মেনি স্টুডেন্টস ওয়াজ সেন্ট টু জেল ইন 1952 বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য ওয়ার্ড অটোক্রেটিক মিনস, অটোক্রেটিক শব্দটির অর্থ কি? অটোনোমাস, এটা স্বায়ত্তশাসিত, সরি টু সে, এটা তো স্বায়ত্তশাসিত হবেই না, অটোনোমাস হবে না। তারপরে হচ্ছে ইলেক্টেড, নির্বাচিত, এটাও হবে না। ইকুইটেবল, নিরপেক্ষ, এইটাও হবে না। আনসার হবে হচ্ছে ডিক্টেটোরিয়াল। ডিক্টেটোরিয়াল মানে একনায়ক সুলভ বা স্বৈরতন্ত্র বা স্বৈরাচার, এটাকে বলা হয় অটোক্রেটিক ইকুয়াল টু ডিক্টেটোরিয়াল। অটোক্রেটিক ইকুয়াল টু ডিক্টেটোরিয়াল। সো কলিজার ভাই বোন, এরকমভাবে যদি সহজ সরলভাবে প্রত্যেকটা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আপনি আনসার দিতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে এবং আমাদের নির্দেশনা অনুযায়ী যদি আপনি স্টাডি করেন, ইনশাল্লাহ আপনি ইংলিশ ফার্স্ট পেপারের যে টার্গেট 100 আউট অফ 100 সেটা ফিল আপ করতে পারবেন। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।